এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়াজ, বলিষ্ঠ কণ্ঠে স্বর, উদীয়মান তরুণ বক্তা হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ মুফাজ্জল হুসাইন হেলালি সাহেব সাতক্ষীরা হুজুরকে কোরআন ও হাদিস গবেষণা করে মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটি পক্ষ থেকে অতি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সকলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরা জান্নাতের বাগানে আসতে পেরেছি, শুকরিয়া আদায় করছি আবারও আলহামদুলিল্লাহ। আমি লিল্লাহি তাকবীর দিলে আমার সাথে সমস্যার আল্লাহু আকবার জবাব আপনারা সকলেই দিতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু আমরা মুসলমানের সন্তান, আমাদের যেদিন জন্ম হয়েছিল আমাদের ডাইন কানে আজানের ধ্বনি আল্লাহু আকবার শোনানো হয়েছিল, ঠিক কিনা? বাম কানে একামতের ধ্বনি শোনানো হয়েছিল আল্লাহু আকবার। মসজিদ থেকে 5 বার শুনেছি আল্লাহু আকবার আজানের ধ্বনি। মৃত্যুর পরেও জানাজা নামাজ লাশ সামনে রেখে 4 বার আল্লাহু আকবার ধ্বনি শোনানোর পরেই কিন্তু দাফন করা হয়েছে। একথা ঠিক না বেঠিক? এই জন্য সেই মহান মালিকের পক্ষের স্লোগান আমাদের সকলের দেওয়া উচিত, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আরো যত শক্তি আছে এক জায়গায় করে আকাশ বাতাস মুখরিত করে মহান মালিকের পক্ষে স্লোগান দিতে হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা শুনেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খালিদ সাদার নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীতে দেখতে চাই টুপি আলাদের বাংলাদেশ। লিল্লাহি তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায়া রাখবার বীর মুসলমান, ধরওয়াল কুরআন ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায়া রাখবার এই কালেমা পড়ে ওরে মুসলমান, কাফিত হলো যত কাফের ও বেঈমান। এই কালেমা পড়ে ওরে মুসলমান, কাফিত হলো যত কাফের ও বেঈমান। মারো সেই হুঙ্কার করো রে তোড়পাড়, পাব দুনিয়া ভেঙে করো রে চুরমার। বীর মুসলমান ধরওয়াল কুরআন ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায়া রাখবার। বলেন মারহাবা। গোলামি করলাম কার? খুশি হলেন কে? বেজার হলো কে? শয়তান চায় না কোরআনের বাতি জ্বলুক, আল্লাহর নাম চলুক, ঠিক না বেঠিক? আমরা যারা এসেছি নিঃসন্দেহে আমরা কার গোলাম? আরো জোরে বলেন, এতে কোনো সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد প্রাণ খুলে আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم وقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا ভাই দুরূদ শরীফ পড়ার যা লাইন ঘাট তাতে তো আমার কাছে মনে হয় আর বেশিক্ষণ লাস্টিং করবেন না আপনারা থাকবেন তো সকলে কয়লা মান সাল্লা আলাইহি সালাতাও সাল্লাল্লাহু আলাইহি আশরান রাসূল বলেছেন যে ব্যক্তি আমি রাসূলের নামে একবার দুরূদ শরীফ পাঠ করলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 10টি রহমত ওই ব্যক্তির আমলনামায় লিখে দেওয়া হলো আর হিন্দুরা তাদের গুরু দেবতার গুরু ঠাকুর মশাই বলা হয় তিনি বলেছেন দেবর দেব মহাদেব অধ্যয়ন দুরুদাং মোহাম্মদাং রাসূলাং তোরা যদি চিরসুখী স্বর্গে বাস করতে চাস তার মানে জান্নাতে যেতে চাস রাসূলের নামে দুরূদ শরীফ পাঠ করিনি আমি গুরু দেবতার গুরু ঠাকুর হয়ে রাসূলের নামে দুরূদ শরীফ পাঠ করি তোরাও আমার পিছনে পিছনে দুরূদ শরীফ পাঠ করে জান্নাতে ঠিকানা বানিয়ে নি সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ তাহলে হিন্দুরা যদি দুরূদ শরীফ পাঠ করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে আর আপনি আমি যদি পোল্ট্রি মুরগির মতো ঝিমাই তাহলে বড়ই কুলক্ষণ ঠিক কিনা তাহলে দারাজ কণ্ঠে মহব্বত করে রাসূল নামে দুরূদ শরীফ পড়তে হবে ভাই আমরা বেশিক্ষণ কথা বলবো না একটা মাহফিল সাজাতে গেলে একটা মাহফিলের ইন্তজাম করতে গেলে এর পিছনে অনেক অর্থ অনেক কষ্ট অনেক শ্রম অনেক নাক শিক্ষানো ভুরুকঞ্চিত করা অনেক ঝামেলা অনেক বকাঝকা অনেক কিছু খড়কুটো ব্যয় করে তারপরে এই প্রোগ্রাম সাজানো ঠিক কিনা আপনারা কি চান হুট করে খুব দ্রুত একেবারে ভেঙে মোনাজাত করে বাড়ি যাই না অন্তত 12টা পর্যন্ত তো যাই ঠিক না ভাই ঘন্টা খানি যেহেতু সাতক্ষীরা থেকে প্রধান মেহমান এনে 1 ঘন্টা কথা না যদি বলা যায় আর আপনারা যদি না শুনে যান তাহলে কোরআন হাদিস থেকে মাহরুম হয়ে যান তাহলে এটাই বড়ই আমাদের জন্য কুলক্ষণ এই জন্য আমরা এখানে যারা এসেছে নিশ্চয়ই আমাদের নসিব ভালো সুলক্ষণ যুক্ত আল্লাহর মেহমান আপনারা এখানে এসেছেন আমি মুসাফির হালাতে এসেছি নিঃসন্দেহে 3 ব্যক্তির দোয়া কবুল হয় তার ভিতরে মুসাফিরের দোয়া সুবহানাল্লাহ বলবেন তো আমি আপনাদের এই হাত তুলে দোয়া করব এই মাদ্রাসায় আমি কয়েকবার এসেছি আপনারা দেখেছেন না হ্যাঁ দেখেছি আলহামদুলিল্লাহ আবার আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছেন এখানে
যেহেতু আপনারা মহব্বতের সাথে জবান খুলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। তোমার গহনা দিন ফো রাহিয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। তোমার গহনা দিন ফো রাহিয়া যাবে, গহনা দিন ফো রাহিয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে শেষ হইবে তোমার রঙেরই মেলা। তুমি কার দিবে জোর ধমক, কার দিবে জোর ধমক, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে ডাকো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরব সাগর পাড়ি দিব নাই কো আমার তরি। পাখি নাই রে উড়ে যাব ডানাতে ভর করি। আল্লাহু আকবার। মদিনায় যেতে মন চায় না? কাদের চায়? একটু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কেউ পাহাড়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সংক্ষেপে দোয়া। আল্লাহুম্মা আমিন। ও রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলার নাম মেহেরপুর জেলা। এই জেলার অন্তর্গত RTIM নুরজাহান হাফিজিয়া মাদ্রাসা অলিল্লা বোর্ডিং এতিমখানার উদ্যোগে আয়োজিত 14তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আমরা গুনাহগার প্রিয় নবীজির নামে দুরুদ সালাম পড়েছি। মদের সালাম টুকুন সোনার মদিনায় হুজুরের রওজা মোবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, প্রিয় নবীজির সাহাবায়ে আজমাইন গণ, তাবে তাবিঈন,
তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত প্রত্যেকের পাকের ওই হাদিয়া পৌঁছায়া দাও ও রব্বুল আলামিন। আমাদের ভিতর থেকে জনম দুঃখিনী মা, জনম দুঃখী পিতাকে যারা আমরা হারিয়েছি রব্বুল আলামিন, ওই আব্বা আম্মার কবরটি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আয় আল্লাহ, এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের কঠিন দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাত রসিলা বানিয়ে দিও আল্লাহ। আমি গুনাহগার, সুদূর সাতক্ষীরা থেকে এসেছি, কণ্ঠনালী পরিষ্কার করে দিয়ে এমন দুটি কথা বের করে দাও যে কথাগুলোর আলোকে অলৌকিক জীবনে পরলৌকিক জীবনে আমরা যেন আমল করে জান্নাতের মেহমান হতে পারি, তৌফিক দান করে দাও ইয়া রব। করম তো अगर करे ओ बाद जब वजूद फरसर करे तकब्बल मिन्ना إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله معزز محترم ঐতিহ্যবাহী আরটিআই এম নুরজাহান হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 14তম ঐতিহাসিক ওয়াজ মাহফিল ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধা ব্যক্তিত্ব সভাপতি জনাব ভাই মোহাম্মদ খালেদ মল্লিক সাহেব আতান আল্লাহ উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকে মাহফিলের প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ মশহুর রহমান মোল্লা, আজকে মাহফিলের বিশেষ অতিথি হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান ভাই সহ আজকে মাহফিলে কথা বলে ধন্য করেছেন বন্ধুবার ভাই হাফেজ মাওলানা নাজমুল হক সিদ্দিকী। আরো কথা বলে ধন্য করেছেন আমার একান্ত বন্ধুবার সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আতিয়া রহমান সাহেব মেহেরপুরী দামাত বরকতুল আলিয়া, দিগার উলামায়ে কেরাম, এলাকার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, বাবাজিরা, খালেদ সাইফুল্লাহর উত্তরসূরি শহীদি কাফেলা, যুবক ভাইরা, স্নেহের কচিকাছানা পাশে অবস্থানরত বহুগুণী গুণান্বিতা ধার্মিকা আমার মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসন বিভাগের ভাইরা সহ আমি আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মালিকের দরবারে শুকর গুজার হচ্ছে যে মহান মালিক আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে জান্নাতের বাগানে আসার আর বসার সুযোগ করে দিলেন, যিনি তিনি কে? আল্লাহর নাম একটু বড় করে নেন, তিনি কে? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করলেন, যিনি তিনি কে? এখান থেকে বাড়ি নিয়ে যাবেন, যিনি তিনি কে? প্রিয় রাসূলের উম্মত করে যিনি দুনিয়ায় পাঠিয়েছেন, তিনি কে? সেই মহান মালিকের দরবারে কলিজার সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে জোরে সোরে সমস্যারে মহান মালিকের চরম প্রশংসা করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু ন্যায় বিচারক, যে রাসূল কোরআনের জন্য তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছিলেন, উহুদের জমিনে দন্দন শহীদ করেছিলেন, যে নবী হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যেত, যে রাসূল হাত উঠাতে দেরি দোয়া কবুল হতে দেরি হতো না, যে নবী পা উত্তোলন করলে আর সে আজিমি চলে যেত, ঠিক কিনা? সেই নবী কোরআনের জন্য যিনি 3 বছর শিয়াবে আবু তালেব নামক গিরি গুহার ভিতরে জেল খেটেছেন, লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে উহুদের জমিনে তীর ঢুকেছে, উহুদের জমিন রক্তে লাল হয়ে উহুদের জমিন ভেজে গেছে, সেই নবী সুন্দরবনের পাদদেশে আমার প্রান্তীয় ভাইরাই বর্ডার এলাকা থেকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে প্রিয় রাসূলের নামে দরুদ ও সালাম পেশ করছি। শ্রদ্ধা নিবেদিত কণ্ঠে একযোগে এক পক্ষে আমরা রাসূলের নামে দরুদ ও সালাম পেশ করছি। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু। মাগফিরাত কামনা করছি দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের রূহের মাগফিরাত কামনায় আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা যারা এখানে এসেছি আমরা কার গোলাম? আর একটু আসতে বলেন। আমরা যে আল্লাহর গোলাম, এই কথা বলতে কি আপনাদের শরম করে? তাহলে একটু আওয়াজ দিয়ে বলুন তো কার গোলাম? এতে কোনো সন্দেহ আছে? মুসলমানের সাউন্ড জীবনে হবে না কখনো ডাউন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে অতি পরিচিত একটি সূরা, সূরাতুল আহকাফ,
তেলাওয়াত করেছি, যে সূরা প্রায় নামাজে হুজুরিরা ইমাম সাহেবগণ তেলাওয়াত করেন, আপনারাও পড়েন। এই সূরার আলোকে দুটি কথা আমি বলতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর রাজি আছেন না শোনার জন্য ইনশাআল্লাহ? যদিও ওয়াজ মাহফিল, তারপরও কোরআন থেকে তাফসীর না করলে আসলে কলিজা ঠান্ডা হয় না, ভালোও লাগে না, ঠিক কিনা কথা বলেন? কারণ এখন এই বাংলাদেশ এমন একটা দেশ, বাংলাদেশ কোরআনের দেশ, যেখানে যাই কোরআনের উলমাদানা, কোরআনের আলোচনা শুনতে মানুষ প্রায় পাগল। এখন তো পারমিশনের দরকার হচ্ছে না, ঠিক না ভাই? এখন ডাইরেক্ট অ্যাকশন চলছে, যেরকম ঠিক কিনা? এই জন্য মুসলমান এখন কোরআনের পাগল। আগে একরকম, এখন আর এক রকম। আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এ কোরআন যতদিন থাকবে আমরা ততদিন থাকবো। আমরা থাকবো না ঠিকই, কিন্তু আমাদের বর্তমান আমাদের পিছনের প্রজন্ম যারা আসবে তারাও কোরআনের পক্ষে হয়ে কাজ করবে, ঠিক না বে ঠিক? তাহলে কোরআনের পক্ষে কারা কারা একটু হাত তুলে হাত নাড়াই আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد। الله أكبر। 5 আয়াত রাসূলের মাক্কি জীবনে মক্কায় এই সূরা রাসূলের উপরে নাজিল হয়। রুকু 1, আয়াত সংখ্যা হলো 5। নাজিল হয় মক্কায় প্রিয় রাসূলের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরা নাজিল হওয়ার কারণ আল্লাহ রাসূলের উপরে, ইসলামের উপরে হট করিটা এবং বিরোধিতা আবু লাহাবের এত বেশি যে রাসূল দুঃখ পেতে দেরি, আয়াত নাজিল হতে মোটেই দেরি হয় নাই। সুবহানাল্লাহ হবে না? তৎকালীন সেই যুগে কোন মুসিবত, কোন সমস্যা দেখা দিলে পাহাড়ের পর উঠে মানুষ ডাকতো, ইয়া সাবাহা, ওহে লোক সকল, কে কোথায়, সব জড়ো হয়ে যেত। প্রিয় ভাইরা আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহর কোরআন যখন নাজিল হলো, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বাথা নামক একটা জায়গায় সাপা পাহাড়ের পরে প্রিয় রাসূল আমার উঠে দাঁড়ায়া ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ওহে কুরাইশগণ, ওহে লোক সকল, কে কোথায়, সবাই আসো। সমস্ত কুরাইশ নেতারা সব এক জায়গায় হয়ে গেল। রাসূল বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সৈন্য যে কোনো মুহূর্তে তোমাদের আক্রমণ চালিয়ে সর্বস্ব লুণ্ঠন করে নিতে পারে বা তোমাদের হত্যা করতে পারে, তোমরা কি বিশ্বাস করবে? সমস্ত নেতারা বলল, বাবা তোমার নাম না আল আমিন আমরা রেখেছি। সুবহানাল্লাহ হবে না? আল আমিন মানে বিশ্বাসী। তোমাকে আমরা বিশ্বাস করি, জীবনেও তোমার মুখ থেকে মিথ্যা কথা শুনতে পাই নাই। সুবহানাল্লাহ হবে না? তাহলে অতি মহব্বতে তাদের মুখ থেকে এই কথা বের হয়ে এসেছে। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার নবীজি ডাক দিয়ে বলল, ও চাচারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল করে পাঠিয়েছেন। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া يزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। কার কথা? আমার নবী ডাক দিয়ে বলল, অনেক কুরাইশ নেতারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে রাসূল করে পাঠিয়েছেন। ওই নিরক্ষর তোমাদের মতন জনগোষ্ঠীর ভিতর থেকে আমাকে রাসূল করে আল্লাহ বের করেছেন।
আমি যেন তোমাদের মাঝে কোরআনী কারিমের আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করে করে তোমাদের শোনাই দেই। সুবহানাল্লাহ বলেন। আমি রাসূল, তোমাদের মতো নিরক্ষর জনগোষ্ঠীর ভিতর থেকে আল্লাহ আমাকে রাসূল করে বাছাই করে বের করে এনেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাদের কোরআনের আয়াতগুলো শোনাতে চাই। তোমাদের দুনিয়ায় জ্ঞান বিজ্ঞান হেকমা কলা কৌশল দুনিয়ার চলার পদ্ধতি আমি শেখাতে চাই। সুতরাং এই লোকগুলো আসার আগ পর্যন্ত, এই রসুল আসার আগ পর্যন্ত এই লোকগুলো ছিল নিঃসন্দেহে গুমরাহের ভিতরে নিমজ্জিত। সুতরাং তোমরা গুমরাহের ভিতরে আসো, আর দেরি করা যায় না। আমি একটা কথা তোমাদেরকে শোনাবো। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার নবীজি ডাকতে বললাম, আমি একটা কথা শোনাবো, তাহলে তোমরা যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আর জোরে বলেন সাল্লাল্লাহু। এই কথা যেই বলেছে, একটু আগে বলেছে যে আলামিন তোমার কথা আমরা শুনবো বাবা, তোমার কথা জীবনে মিথ্যা হতে পারে। কিন্তু যখন এই দাওয়াত যখন দিলেন আল্লাহ রসুল যে আমি আল্লাহ পাক আমাকে রসুল করে পাঠিয়েছেন, তোমরা মূর্খ, তোমরা গুমরাহির ভিতরে নিমজ্জিত, খুন গুম হত্যা রাহাজানি ছিনতাই সাদাবাজি মাস্তানি গুন্ডামি শয়তানি বদমাইশি, আমার ভাইরে এমন কোন কাজ ছিল না তাদের দ্বারা, এমন কোন ওয়াকাজ এমন কোন দুষ্কর্ম কাজ ছিল না যে তাদের হাত দ্বারা হতো না, ঠিক কিনা? ঠিক সেই যুগে আল্লাহ রসুল এই দাওয়াত দিলেন। সমস্ত নেতারা শুনল। এর আগে বলছিল যে আমরা মানবো, আমরা তোমার কথা শুনবো বাবা, তোমার মুখ থেকে জীবনে মিথ্যা পাই নাই। কিন্তু যেই কোরআনের দাওয়াত আল্লাহ রসুল দিল, সাথে সাথে দাঁড়িয়ে গেল সামনে তার আপন চাচা আবু লাহাব আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব, তার মানে রাসূলুল্লাহর আপন চাচা। নাউজুবিল্লাহ। এভাবে করে হাতে পাথর নিয়ে হাত ঝাড়া দিচ্ছে আর বলতেছে, মোহাম্মদ তোমার মতো মোহাম্মদকে ভাতুষপুত্র ভাতিজাকে আল্লাহ পাক নবী করে আনছে, পাঠিয়েছে, আর আমি পাথর দিয়ে এই হাতে ধুলাবালি লাগাইয়া আমি হাত নষ্ট করতে চাই না। নাউজুবিল্লাহ। কত বড় ধৃষ্টতা, কত বড় স্পর্ধা, রাসূলের সামনে এত বড় কথা বলার সাহস। প্রিয় ভাইরা আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, কাঁদলেন। চাচা আবু তালেব সেখানে দাঁড়ানো। আবু তালেব ডাক দিয়ে বলে, বেঈমান, মুহাম্মাদের কালমা তুইও পড়িস নাই আমিও পড়ি নাই, তাতে কি যায় আসে? কিন্তু মুহাম্মাদকে মারবে, ওর মা নাই বাবা নাই মনে করেছিস কি, জায়গা দিছিস কি মনে? জীবন দিতে রাজি, মুহাম্মাদের গায়ে একটা নখের আসর দিতে আমরা পারি না। তোর মতো বেঈমান আরেকবার যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আঙ্গুল উত্তোলন করিস, তোর হাতের আঙ্গুল ভেঙে নেওয়া হবে, মুখের দাঁত এক চড়ে ফেলে দেওয়া হবে। তুই মনে ভেবেছিস কি মুহাম্মাদের কেউ নেই? আবু তালেব কিন্তু এখনো মরে নাই। সুবহানাল্লাহ। কিন্তু এই চাচা, এও আপন চাচা, আবু লাহাবও আপন চাচা, কিন্তু দুই চাচার ভিতরে পার্থক্য আছে না নাই? কথা কন না কেন? আছে না? আছে। প্রিয় ভাইরা হাত ঝাড়া দিল, বাহাবা দিল আমার রাসূলকে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মনে কষ্ট লেগেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। আবু তালেব মাথায় হাত বোলাই দেয় আর বলে, ভাতিজা কেঁদো না, চুপ করো। ভাতিজা, আমি আবু তালেব যতদিন পর্যন্ত জীবিত থাকব, তোমার গায়ে একটা টাচ করবে এইরকম কোন বেঈমান আমার সামনে সাহস করতে পারবে না। একটু জোরে বলা যাবে কি মারহাবা? বাবা, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ আছে আর আমি আছি। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, যে হাত দিয়ে পাথর তুলছিল রসুলকে মারার জন্য, মোহাম্মদ তুমি এই করার জন্য আমাদেরকে ডাকছো? তোমার এই তাফসীর, তোমার এই কণ্ঠ, তোমার এই তেলাওয়াত, এ তো যে শুনবে পাগল হয়ে সে তোমার দলভুক্ত হবে। আমাদের ক্ষমতার চেয়ার একটাও থাকবে না। কথা কয় না? আমাদের সমাজও এরকম
টাইপের এইরকম মানা মানুষ আছে না নাই? কোরআনের তাফসীর শুনলে বড়ই সমস্যা হয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ডাক দিয়ে বললাম, তাব্বাল্লাকা, ধ্বংস হোক মুহাম্মদ। আমার নবীজির মনে কষ্ট, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশে আবু লাহাবের উপরে প্রিয় নবীজির বদদোয়া, দ্বিতীয় আয়াতে দ্বিতীয় অধ্যায়ে রাসূলের আবু লাহাবের পরিস্থিতি বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরিল আমিন যাও যাও যাও, দেরি নয়, আমার বন্ধু মনে বড় কষ্ট। আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে কোন আল্লাহু আকবার। আবু লাহাবের দুহাত ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজেও। সে দুনিয়ার ইহকাল এবং পরকাল দুইটা কালও তার শেষ হয়ে গেছে। সুতরাং তার এই তার যে সময়, তার যে কাল, তার জীবন জৈবন, সন্তান আদি সম্পদ কোনো কাজ দেবে না। জোরে কোন ঠিক কিনা? বলেছেন যিনি, তিনি কে? আরো জোরে কোন আল্লাহ। প্রিয় ভাইরা আমার, বদর যুদ্ধ হলো, এক সপ্তাহ যেতে না যেতে আবু লাহাবের বগলে ক্যান্সারের ফোড়া হলো। ফোড়ার মতো ফোড়া যদি হয়, একটা হলে যথেষ্ট হয়ে যায়, ঠিক না বেঠিক? ক্যান্সারের ফোড়া হলো বগলে। প্রথম দিন পচন শুরু হলো, দ্বিতীয় দিন গোলা শুরু হলো, তৃতীয় দিন দুর্গন্ধ বাহির হলো। আবু লাহাবের বিবির নাম হলো উম্মি জামিল। সে ডাক দিয়ে বলতেছে যে তার ছেলেদেরকে, অনেক ছেলে সন্তান ছিল, বেটা সন্তান, অনেক সম্পদও আল্লাহ দিয়েছিল। বিবি ডাক দিয়ে বলে যে তোর বাবারে ঘর ছাড়া কর, গন্ধে আর ঘরে টেকা যায় না, সব ইশারা কার? ঘর থেকে ডিলিট কর। ছেলেরা ধরাধরি করি মরুভূমির ময়দানে মাঠের মধ্যে রেখে আসলো। ইশারা কার? আরো জোরে কোন আল্লাহ। সে আল্লাহ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, ডাক দিয়ে বললাম, তোর বাবারে ঘর থেকে বাহির কর। ঘর থেকে বাহির করা হলো, মাঠের মধ্যে নেওয়া হলো, মাঠের মধ্যে রেখে আসা হলো। 3 দিন 3 রাত যেতে না যেতে পচন শুরু হয়ে গেল। ঘা থেকে, পোড়া থেকে পুষ রক্ত বাইরে হয়। এইবার কাছে যাওয়া যায় না, এত দুর্গন্ধ। দূর থেকে খাবার দেয়, খাবারও খাইতে পারে না। ইশারা কার? 3 দিন 3 রাত অতিবাহিত হতে না হতে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানকে মাঠের মধ্যে ডিলিট করে বিদায় করে দিলেন। যিনি, সেই মালিকের নাম কি? আরো জোরে বলেন কি নাম? প্রিয় ভাইরা আমার, আল্লাহর জমিনে কোরআন নিয়ে যারা সিনেমিনি খেলবে, কোরআনের তাফসীর নিয়ে যারা বেয়াদবি করবে, মাদ্রাসার সাথে যারা বেয়াদবি করবে, কোরআনের মাহফিলের সঙ্গে যারা বেয়াদবি করবে, এক কথায় কোরআন নিয়ে যারা নাক ছিটকাবে, ডিলিট করে বিদায় করে দিবেন। যিনি, সেই মালিকের নাম কি? আরো জোরে বলেন কি নাম? সেই আল্লাহ আছে না নাই? জোরে কোন আছে? তো আছে। প্রিয় ভাইরা আমার, যখন তাফসীর করা শুরু করে দিল, আবু লাহাব শুধু ওইখান থেকে যায় নাই, আবু জেহেলও ছিল, তারও কলিজায় আগুন। সেও চিন্তা করেছিল এই তাফসীর যে শুনবে সে পাগল হবে গো, কি করা যায়? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীর বন্ধ করা লাগবে। যাও, লোক পাঠিয়ে দেওয়া হলো। প্রিয় ভাইরা আমার, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আবার নবীজি কাবার মধ্যে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতেছে। এইবার ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে, কত না সুন্দর আবার রাসূল কোরআন পড়তেছে। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহু আকবার। এখন ওমর চিন্তা করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি কবি হয়ে গেছে। এত সুন্দর কবিতা আমার জীবনে তো কেউ শোনায় নাই। সুবহানাল্লাহ হবে না? আচ্ছা, আপনারা বলেন এ কি কবিতা? তাহলে এগুলো কি? আরো জোরে বলেন, আল্লাহর কালাম, ওহী, আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। এখন ছন্দে ছন্দে শুনতেছে, ভালো লাগতেছে। ওমর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মনে মনে, মনের অজান্তে,
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি, তা যদি না হবে, এত সুন্দর কত কবি আমি জীবনে দেখেছি, কিন্তু এত সুন্দর কবিতা, এত সুন্দর ছন্দের সেন্টেন্সের মিল, এত সুন্দর ভাষার লালিত্য আমার জীবনে কেউ শোনাতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন। আমাদের সুজলা সফলা শস্য শ্যামলা সোনার দেশ বাংলাদেশ, এই দেশে একজন তাফসীর কারক ছিলেন, কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুর। কথা হয় না? কোরআনের পাখি শাহাদাত বরণ করেছেন, চলে গেছেন ওপারে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, অসংখ্য অমুসলিম কোরআনের তাফসীর শুনে তার হাতে হাত রেখে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক না? কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি, সুমধুর কণ্ঠে গাইবে না গান, করবে না আর সে মান অভিমান, সুমধুর কণ্ঠে গাইবে না গান, করবে না আর সে মান অভিমান, কিভাবে বিদায় দেব অশ্রুতে যাই ভিজে আখি, কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। ঠিক না বেঠিক? সে তো আর ফিরে আসবে না, কিন্তু একজন সাঈদী শাহাদাত বরণ করবে, লক্ষ সাঈদী জন্ম হবে। এটা সেই বাংলাদেশ, ঠিক কিনা? আমির হামজার মতন বক্তা 3 বছর জেল খাটলো, মিজানুর রহমান আজহারির মতো বক্তাকে দেশ ছাড়া করলো, তারপর মামুনুল হকের মতো বক্তাকে রিমান্ডের পর রিমান্ড নিল, কোরআনের পাখি বিদায় নিল। আল্লাহ বলে এই ময়দান আমি কোরআনের জন্য ওপেন করে দিলাম। যখন আল্লাহু আকবার, সে আল্লাহ আছে না নাই? প্রিয় ভাইরা, এখন ওমর সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এ কিন্তু মনে মনে বলছে, মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, মুখ দিয়ে ফুটিয়ে বলছে না, মনে মনে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়ে গেছে? কবি হয়ে গেছে। আচ্ছা বলেন, আল্লাহ রাসূল ওমরের মনের কথা কি আল্লাহ রাসূল বুঝতে পেরেছে? শুনতে পায় নাই, বুঝতেও পারেন নাই, কারণ রসুলের মতো কোরআন তেলাওয়াত করেই যাচ্ছে। সুবহানাল্লাহ হবে না? প্রিয় ভাইরা আমার নবীজি কোরআন তেলাওয়াত করেই যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত আমার নবী তেলাওয়াত করে ওমরের মনের কথার জবাব দিয়ে দিলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার বলে, লাভ আপনাদের আমাদের সকলের হবে 2টা লাভ। চেহারার মধ্যে আল্লাহ একটা নূরের জ্যোতি বাড়াই দিবেন। 2 নম্বরের লাভ হবে, রোগ নাই এমন কোন মানুষ আমরা এখানে নাই, রোগ মুক্ত করে আল্লাহ বাড়িতে নেবেন। এই জন্য কোরআন তেলাওয়াতের পরে কি বলবেন? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী তেলাওয়াত করে শোনাই দিলেন, আমারে এটা কোনো কবির কাব্য নয়, যত তোমরা খুব কম বিশ্বাস করে থাকো। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কোনো কবির কাব্য নয়, যত তোমরা খুব কম বিশ্বাস করো। ওমরের কলিজায় লেগেছে কথাটা। হ্যাঁ হ্যাঁ, অর্থ জানতো, তাদের মাতৃভাষায় কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, কারণ তাদের মাতৃভাষা ছিল আরবি। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের মাতৃভাষা কি? বাংলা। তাই যদি চাচার একটা সূরা পড়তে বলা হয়, সূরা ফিল, চাচা পড়ে আলাম তারা কাইফা ফালা ফালাই রব্বুকা, হাজামবুড়ি ধন্য গেল ওই ক্যাম্পে আল্লাহ। আল্লাহু আকবার। কথা কয় না, ঠিক না ভাই? সোজা করি সূরা ফাতাও পড়তে পারবে না, সূরা ফিলও পড়তে পারবে না, সূরা ইখলাস পুলিশ সূরাও ঠিক মতো জানে না, এমন মুরব্বি আছে না নাই? আপনাদের এলাকায় মুরব্বি হয়তো জানে, কিন্তু আমার সাতক্ষীরার এলাকায় আমি দেখেছি। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আপনাদের কাছে বলতে চাই, মহাগ্রন্থ কোরআনে কারীম দিয়ে উত্তর দিলেন, অ্যান্সার দিলেন, এটা কোনো কবির কাব্য নয়, যদিও তোমরা খুব কম বিশ্বাস করে থাকো। ওমরের কলিজায় লেগেছে, কারণ তারা আরবি বুঝতো। প্রিয় ভাইয়েরা, যেই বলল কবির কাব্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী ওমরের মনের কথার আবার জবাব দিয়ে দিলেন কোরআন দিয়ে।
আল্লাহ পাক এখানে বলেন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। হযরত ওমর পরবর্তী সিদ্ধান্ত নিলেন কবির কাব্য নয়, তাহলে এটা কি? আমার মনের কথা জানলো কেমনি? তাহলে মনে হয় গণক হয়ে গেছে, ঠিক না ভাই? যে গুণী পুড়ি জানে, জ্যোতিষ গণনা করে, কাচ্চাত্র জানে, আগাম অনেক কিছু বলতে পারে, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনের কথা জেনে ফেলেছে, তাহলে নিঃসন্দেহে গণক। ভাইরা আমার নবী জবাব দিলেন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। অমরে এটা কোনো গণকের কথা নয়, যত তোমরা খুব কম বিবেক বিবেচনা করো। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ওমর সিদ্ধান্ত নিয়েছে, প্রথম বললাম কবি, সে উত্তর দিল কবি না। তারপরে সিদ্ধান্ত নিয়েছি যে নিঃসন্দেহে মনের কথা বুঝি ফেলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে গণক হয়ে গেছে, কোরআন দিয়ে উত্তর দিল, এটা কোনো গণকের কথাও নয়। যদিও তোমরা খুব কম বিবেক বিবেচনা করো, তোমাদের বিবেচনা বিবেক বলে কিছু নাই। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর তাহলে মনে মনে বলছেন, তাহলে এটা কি? এটা কি কি পড়ে, কি বলে? এরকম একটা উন্মাদনা তার ভিতরে। প্রথম বললাম কবি, সে উত্তর দিল কোরআন দিয়ে কবি না। তারপরে বললাম মনের কথা বুঝি ফেলেছে, তাহলে গণক। আবার কোরআন দিয়ে উত্তর দিল, তাহলে গণক না, তাহলে কি এটা? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী জানিয়ে দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা মহান মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহাগ্রন্থ আল্লাহর কোরআনের বাণী। জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তাকাওলা আলাইনা বা'দাল ওয়াকদিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার এই কোরআন নিজে বানিয়ে যদি চালিয়ে দিত ওমর, তাহলে তুমি শোনো, লা তাখাজুনা মিনহু বিল-ইয়ামিন। তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানে হাতটা চেপে ধরতাম, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমি তার কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। জোরে বলেন কার কথা? তাহলে কোরআন বানিয়ে বানিয়ে বলার কোনো কিতাব না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন তো দেখি, কোরআন হলো কার বাণী? আর জোরে কোন? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? কোরআন আছে, সবই আছে ভুবনে আমার, কোরআন নাই কিছু নাই, ব্যথারি পাহাড়। কোরআন গো কোরআন মোর জীবনে মরণে, কি আছে জীবনে আমার? সংসার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, কায়েম না হলে পরে হব না কোখান্ত। কোরআন গো কোরআন মোর জীবনে মরণে, কি আছে জীবনে আমার? জোরে কোন আল্লাহু আকবার। কোরআন যদি না থাকে তার জীবনের কিছুই থাকে। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি মিনাল কুরআন কাল বাইতিল খরিব। যার দিলে কোরআন আছে তার দিল হলো জিন্দা, আর যার দিলের ভিতরে কোরআন নাই তার দিলটা হলো ভূত প্রেতের বাসার মতো, বিরান বাড়ি, ছাড়া বাড়ির মতো। যে বাড়িতে মানুষ না থাকলে যে অবস্থা হয়, ভূত প্রেত চামচিকা বাসা বাঁধে, তার দিলটা যেন এরকম বাসা বাঁধে। যেরকম ঠিক কিনা? এই জন্য আপনাদের কপাল ভালো, যেখানে কোরআনের ফ্যাক্টরি খুলেছেন, কোরআনের মাদ্রাসা। সুবহানাল্লাহ হবে না? আরেকটা বার বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, অর্ধজাহানের খলিফা ফেরত আসলো। আবু জাহেল ডাক দিয়ে বলে, ভাই ওমর
কি হয়েছে, মোহাম্মদের গলাকে চেপে ধরা গেল নাকি? বলে বেঈমান, কি বলিস? বলিস কি? আমি এতক্ষণ ধরে যা শুনলাম, দুনিয়ার মানুষের তৈরি কোন রচিত কোনো কিতাব নয়, এই মহাগ্রন্থ কিতাবের বাড়ি হলো লাউহে মাহফুজে। বালাহুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ থেকে বিশুদ্ধ কোরআন দীর্ঘ 23টা বছর ধরে প্রয়োজন অনুসারে বিভিন্ন সমস্যার সমাধানের আলোকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমাদের বাচ্চারা 4 বছরে 3 বছরে হাফেজ হয়, আর 23 বছর ধরে ধরে কোরআন নাজিল হয়েছে। কোরআনের মর্ম ধীরে ধীরে উপলব্ধি করে তারা কোরআনের আমল করে, ওই সমস্ত সাহাবায়ে আজমাইনগণ ওরা যখন বাজারে যেত, হাট বাজার করতো, বিয়ে শাদী করতো, চলাফেরা করতো, সাধারণ অমুসলিম যারা ছিল, ইহুদি খ্রিস্টান যারা ছিল, প্রিয় ভাইরা আমার, মুশরিক যারা ছিল, তারা বলতো, দেখ জীবন্ত কোরআন যেন চলাফেরা করতেছে। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে যদি 17 বার হজকুরু আসে, তারপরও যদি বাজার ঘাটে যায়, তার পিছন দিকে না সেটা বলে বড় শয়তান যেতে যাইতে, এক কথা কয় না, এক জমি 2 বার বিক্রি করিল, এরকম আছে না নাই? জোরে কথা কয় না, আছে না নাই? আছে। আর তাদের সম্পর্কে মন্তব্য করত, জীবন্ত কোরআন যেন চলাফেরা করতেছে। সুবহানাল্লাহ। তাহলে তাদের আমল, আখলাক, চাল চলন, ওঠা বসা কোরআনের গণ্ডির ভিতরে না বাইরে? আর আমাদের কোরআনের গণ্ডির ভিতরে 1 পা আর 4 পা বাইরে। জোরে কান আছে না ভাই? সব দিকে বোঝায় রাখা দল, তার মানে মুনাফিক। জোরে কান ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, অর্ধ জাহানের খলিফা ডাকতে বলে, আমার ডাকতে বলে, ভাই আবু জাহেল, তোর মতো বেঈমান তো দেখা যায় না, যেহেতু এটা মহাগ্রন্থ আল্লাহর কোরআন ছাড়া কিছু নয়। সুবহানাল্লাহ কোন? আবু জাহেল বলল, মোহাম্মদ মধ্যে মন্ত্র দেশে, মাথা খারাপ হয়ে গেছে, একটু দেরি করি নাই, লাইন খারাপ হলে আমার গলায় না জানি যদি তরবারি দেয়। মুনাফিক, কাফের, বেঈমান দুর্বল থাকে। যেরকম ঠিক না? এখন আবু জাহেল চিন্তা করতেছে, কি জানি ভাবলাম বুঝি। কিছুক্ষণ পরে কোরআনের অ্যাকশন যখন কেটে গেছে, চলে গেছে ভাই, তখন ওমরের ডাক দিয়ে বলতেছে, কি লাইন ঘাট কি মোহাম্মদ তোর জাদু করে ফেললো? বললো, না জাদু ঠিক করিনি, কিন্তু মোহাম্মদ যা তেলাওয়াত করতেছে দুনিয়ার পৃথিবীর কোন রাইটারের লেখা হতে পারে না। আমার যতটুকু বিবিকে আসে, আমি যতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম নিছক আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখন মোহাম্মদকে হত্যা করা হবে, লেলিয়ে দেওয়া হবে। ওমর পারে নাই আমার রাসূলের কাছ পর্যন্ত যাইতে। যত গেলেন, যাওয়ার পরে কোরআনের আলোচনা শুনি, প্রিয় নবীজির চেহারার দিকে তাকালেন, ইমানের কালেমা পড়ে অদ্য জাহানের খলিফা ওমর মুসলমান হয়ে গেলেন। জোরে কোন মারহাবা। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের একটা বড় শক্তি ইসলামের পক্ষে এসে গেল। সুবহানাল্লাহ হবে না? যখন ওমর ইমানের কলেমা পড়েছে, রাসূলকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা অনুমতি চাই। কি বলে? কাবার সামনে যাই আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, একটা আল্লাহর নামের স্লোগান আজকে দেব, তাই কপালে যা আছে তাই হবে। আল্লাহু আকবার কোন? এখন এইভাবে যখন রাসূলকে বলেছে, এর আগে চুরি করি করি নামাজ এবং চুরি করি করি দাওয়াত গোপনে গাফানে চলতো ভাই। প্রকাশ্যে এক জায়গায় হলি মাইক ধর হুটু পাটা, তারপরে বিভিন্ন পর্যায়ের জুলুম নির্যাতনের কোনো শেষ ছিল না। ওভেন কোরআনের দাওয়াত দিতে পারত না। ওমর যখন ইসলামের পক্ষে এসে কালেমা পড়লো, বলে আর চুরি চামারি চলবে না, ডাইরেক্ট অ্যাকশন হবে। আল্লাহু আকবার কোন? প্রিয় ভাইরা আমার, ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, কাবার সামনে যাব, ইমানের কালেমা পড়েছি, বাতিলের কাছে মাথা বিক্রি করতে রাজি নয়। আল্লাহু আকবার কোন? প্রিয় ভাইরা আমার, হযরত ওমর কাবার সামনে দাঁড়াইয়া লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বলল, এই তরবারি আছে, কার বাবার হিম্মত আছে ওমরের তরবারি সামনে আসিয়া, যদি বিধবা হতে চাস তাহলে ওমরের তরবারির সামনে এসে দেখ। সন্তান হারা যদি মা সন্তানকে হারাবে এমন যদি অবস্থা যদি চাস, তাহলে ওমরের তরবারির সামনে চলে আয়। আল্লাহু আকবার কোন? কাফেরেরা ঘর থেকে মুখ বের করে দেখে, আবার মুখ টেনে নেয়। বাবারে,
ইসলামের আমাদের পক্ষের যে শক্তি ইসলামের পক্ষে চলে গেল। ওমরের যা অ্যাকশন তা বাইরে হলে উপায় নেই, তো সর্বনাশ, কেউ সাহস করে না। প্রিয় ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ওমরে ইসলামের জন্য, কোরআনের জন্য তুই ভয় করিস না, এই কাফের বেঈমানদের কাছে মাথা নত করনি না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ ওমরে তোর মাথা এমন উঁচু বানিয়ে দেব, ইজ্জত তো আমি আল্লাহ বানিয়ে দেব, গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী হাতের মুঠায় আমি আল্লাহ দিয়ে তোর প্রেসিডেন্ট বানিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। অর্ধেকটা পৃথিবী ওমরের হাতের মুঠায় দিলেন যিনি, তিনি কি? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। অর্ধজাহানের খলিফা, রাষ্ট্রপ্রধান, যিনি ছিলেন মরু রাখাল, যার কোনো অস্তিত্ব ছিল না, লোক চিনত না, তিনি এখন অর্ধজাহানের খলিফা, গোটা পৃথিবী অর্ধেক শাসন করতেছেন হযরত ওমর। সুবহানাল্লাহ কোন? প্রতিদিন যায় এক একটা রাষ্ট্র, এক একটা দেশ তার পক্ষে আসতেছে, বিনা যুদ্ধে, কোন রক্তপাত না, বিনা রক্তপাতে বিনা যুদ্ধে। সুবহানাল্লাহ বলবেন না? এখন রোমের বাদশাহ হেরাক্লিয়াস মাথা খারাপ হয়ে গেছে, যে শুনতেছি এমন একজন ব্যক্তি প্রতিদিন এক একটা দেশ দখল করে নেয়, যাও তো লোকটা কেমন। এখন রাজ দরবারে এসে দুইজন লোক এসে বলতেছে, আমরা হেরাক্লিয়াসের পক্ষ থেকে এসেছি। ঠিক আছে, তো আপনাদের বাদশাহ কই? বলে আমাদের বাদশাহ হয় না, আমাদের আমির হয়। গেছে কই? বলে শুনলাম সকালে ওনার উট হারিয়ে গেছে, তা উনি খোঁজ দিয়ে গেছেন। সুবহানাল্লাহ হবে না? চিন্তা করতেছেন, কোনো বডিগার্ড লাগে না, কোনো লোক লাগে না, উট হারিয়ে গেছে, খোঁজ দিয়ে গেছে, সে কেমন ব্যক্তি, কেমন বাদশাহ, অনেক দূর গেছে, বলে এই দিকে গেছে মনে হয়, অনেক দিন খুঁজতে গেছে, গিয়ে দেখে যে একটা বাবলা গাছের ছায়ায় পাথর মাথায় দিয়ে পাথরের পরে বালুর পরে শুয়ে আছে। সুবহানাল্লাহ। ঘুমাইস, ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে, চোখ সেই তাকিয়ে দেখে দুইজন যুবক দাঁড়ানো। কি বাবা, তোমরা কি চাও? বলেন আপনি কি আমিরুল মুমিনিন? আমাদের চেহারা দেখি তো তাই মনে হয়। বলছে বাবা হ্যাঁ, আমি আমিরুল মুমিনিন হযরত ওমর। কি চাও? বলে হুজুর, আপনি এইভাবে শুয়ে আছেন, আপনার বালিশ বেড বিছানার দরকার হয় না, আপনার দেহরক্ষীর প্রয়োজন হয় না, আপনার কোনো সেনাবাহিনীর দরকার হয় না। হযরত ওমর ওই দিন বলেছিল, বাবা আল্লাহর পক্ষে যারা চলে যায় আল্লাহ তার হয়ে যায়, সুতরাং আমি ওমর, আমার দেহরক্ষীর প্রয়োজন হয় না, আমার লোক লস্করের প্রয়োজন হয় না। মহান মালিক জানার মানের হিফাজতের দায়িত্ব আল্লাহ আমার গ্রহণ করেছেন, কারণ আমি কোরআনের পক্ষে শপথ নিয়ে আমি ময়দানে নেমেছি। কোরআনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কোন বাতিলের কাছে মাথা নত আমি করি নাই। জোরে কোন ঠিক কিনা? আমি সেই ওমর। প্রিয় ভাইরা, দুইজন ব্যক্তি দাঁড়ানো, দাঁড়িয়ে বলতেছেন আমাদের বাদশার জন্য অনেক দেহরক্ষী লাগে, অনেক লোকজনের প্রয়োজন হয়, সুতরাং দেরি করব না, এই মুহূর্তে আমাদের দুজনকে ঈমানের কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, সেই অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাতের আধার জনগণের সুখ দুঃখ দেখার জন্য ঘুরি ঘুরি বেড়াতো। অনেক দূর গেছেন, এখন পিছন দিক থেকে আগন্তুক ব্যক্তি ডাক দিচ্ছেন, আমিরুল মুমিনিন হুজুর একটু দাঁড়ান। অনেক দূরে গেছেন, পিছন দিক থেকে একজন আগন্তুক ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন হুজুর একটু দাঁড়ান। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। কে ডাকে? পিছন দিক থেকে তাকায়া দেখেন আগন্তুক একজন ব্যক্তি, অপরিচিত লোক। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি রাষ্ট্রপ্রধান, বিচার করেন, চিফ জাস্টিস আপনি, সুতরাং বিচার করবেন আপনি, কিন্তু আপনার বাড়ির বিচার কে করবে? মানে তার মানেটা কি আমি বুঝলাম না। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, হুজুর আমি একটু আগে দেখে আসলাম আপনার ঘরের দরজার সামনে একটা নবজাতক শিশু ব্যক্তির লাশ, শিশু সন্তান, কাফনের কাপড়ে মড়ক করে জড়ানো, ওর গায়ে লেখা আছে ওয়ামান লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার করে না, ওরা হলো কাফের। কার কথা?
আল্লাহর দেওয়া বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না, ওরা হলো কাফের, ওরা হলো ফাসেক, ওরা হলো জালেম। তিনটি কথা পরপর আছে। আল্লাহু আকবার কোন। সুতরাং আপনার বাড়ির এই বিচার কে করবে? আপনার ঘরের দরজার সামনে এই শিশু ব্যক্তি 12টা টুকরা করা কাফনের ভিতরে মড়ক করা, আর ওই বাচ্চার, শিশু বাচ্চার রক্ত দিয়ে কাফনের কাপড়ের উপরে লেখা যে ওয়াল্লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার করে না, ওরা হলো কাফের। সুতরাং আপনি কাফের হয়ে মরতে চান, এই বিচার কি আপনি করবেন না? বলে বাবা আমি তো জানি না, চলো তো যাই। অদ্দজাহানের খলিফা বাড়ি আছে, ঘরের দরজার সামনে দাঁড়ানো, দাঁড়াইয়া দেখে কাফনের কাপড় দিয়ে মড়ক করা বাঁধা। ওই কাফনের কাপড়টার মড়ক করা গায়ে লেখা এই কোরআনের আয়াতে কারিমা। অদ্দজাহানের খলিফা মড়কটা খুলল, নবজাতক শিশুর লাশ 12টা খণ্ড করা, 12টা টুকরা করা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের চোখ বেয়ে পানি গড়ানো শুরু করে দিল। কোন মায়ের সন্তান, কে বা এই হত্যাকারীকে, কে বা হত্যা করলো? রাষ্ট্রপ্রধান আমি, এই হত্যাকারীকে খুঁজি বের করা লাগবে। প্রশাসনের লোকজন পাঠিয়ে দেওয়া হলো। 1 সপ্তাহ খুঁজে খুঁজে ঘুরে ঘুরে তারা ফেরত এসে বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা তো সন্ধান পাইলাম না। এই নবজাতক শিশুকে কে মেরেছে, কে হত্যা করেছে প্রিয় ভাইরা, আমরা তো খোঁজ পাইলাম না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কাজায়ে হাজত নামাজে দাঁড়ায় গেলেন। মসজিদে নববীতে নামাজ পড়তেছে, মহান মালিক আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন এই খুনি ব্যক্তিকে আমি হাতে নাতে একে ধরাবার ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। দোয়া করছে কার কাছে? আরো জোরে বলেন আল্লাহর কাছে। এখন দোয়া করতে না করতে, মোনাজাত শেষ হতে না হতেই পিছন দিক থেকে এক আগন্তুক ব্যক্তি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আমিরুল মুমিনিন, হুজুর চোখ চেয়ে তাকিয়ে দেখেন অপরিচিত আরেকজন ব্যক্তি দাঁড়ানো, সুন্দর চেহারা বিশিষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কষ্ট হচ্ছে না? প্রিয় ভাইরা, অদ্দজাহানের খলিফা হযরত ওমর ডাক দিয়ে বললেন, বাবা তোমার পরিচয় কি? ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার পরিচয় কি দেব? আপনি বাড়িতে চলে যান, বাড়িতে যে কাজের পরিচারিকা যে মেয়েটা আছে, ওই মেয়েটার কাছে আপনি শুনবেন। ওই মেয়েটা বলবে এই শিশু হত্যাকারীকে, খুনি ব্যক্তিকে আপনাকে বের করে দেবেন। সুতরাং এই সন্ধান আমি দিয়ে কিছুক্ষণ পরে ওই আগন্তুক ব্যক্তি চলে গেল। অদ্দজাহানের খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ঘরের দরজার সামনে এসে দাঁড়ানো, ডাক দিয়া সালাম জানায়, আসসালামু আলাইকুম হালাল বাইত। ঘরে কে গো? ঘর থেকে ওই মেয়ে বের হয়ে এসে সালামের জবাব দেয়। ডাক দিয়ে বলেন, হুজুর কি চাই? ডাক দিয়ে বলেন, মা কিছুই আমি চাই না গো মা, এই নবজাতকের কে হত্যা করেছে মা তুমি বলবে। ওগো মা আমি বিশ্বাস সূত্রে জেনেছি গো মা, তোমার বলা লাগবে। মেয়ে কেঁদে কেঁদে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এতটুকু সন্ধান দিতে পারি। এইখান থেকে আপনি উত্তর দিকে চলে যাবেন, 5 থেকে 7 কিলো দূরে, ওইখানে দেখবেন পাহাড়ি এলাকা, পাহাড়ের পাদদেশে বাবলা গাছের নিচে একটা তাঁবু, ওই তাঁবুর ভিতরে দেখবেন সুন্দরী সরসী একটা যুবতী মেয়ে। ওই মেয়ে মহান মালিক আল্লাহর নামের কোরআনে কারীম তেলাওয়াত করে, আর মহান মালিক আল্লাহর জিকির করে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই মেয়ে বলবে এই নবজাতক শিশুর হত্যাকারীকে, একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রশাসনের লোকজন নিয়ে অর্ধজাহানের খলিফা আমার প্রিয় ভাইরা প্রশাসন পাঠাই দিলেন, যাও ওই মহিলার আনুমানিক এত দূরই যে বাবলা গাছের নিচে পাহাড়ের পাদদেশে তাঁবুর ভিতরে আল্লাহর জিকির এবং কোরআন তেলাওয়াত, ওই মহিলার হাতে পায়ে বেড়ি লাগাইয়া জোরপূর্বক আমার দরবারে টেনে আনতে হবে। আমি উপযুক্ত বিচার আজকে করব, মহিলার বিরুদ্ধে মামলা হবে। এই নবজাতকের হত্যাকারী কে, এই সন্ধান আমি বের করতে চাই। যেরকম আল্লাহু আকবার। প্রশাসন চলে যায়, যতদূর আগায় এতাসাআলুনা আনিল মুজরিমিন মা
سلككم في سقر قالوا لم نك من المصلين কার বাণী? কোরআনের তেলাওয়াত শোনা যায়, কথা কাম ঠিক না বেঠি? আর আমাদের যুগের, টেডি যুগের, স্মার্ট যুগের, ডিজিটালাইজ যুগের প্রিয় ভাইরা, আমার মা বোনেরা, এরা গান নিয়ে ব্যস্ত। জি বাংলা, স্টার জলসা, টাপুর টুপুর, কিরণ মানা, কথা পায় না। আর এরকম ফোনের তোর অভাবে শুধু টানতেই থাকে, কথা পান ঠিক না? যুব সমাজের চরিত্র ধ্বংসের ক্যান্সার এই যে মোবাইল, এর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে না ভাই? সমাজটা নষ্ট হয়ে গেল। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে, পোলা পানের মনের কথা ভাসে বাতাসে, কথা কয় না, কথা কয় না। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে, পোলা পানের মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন দাদা ফেসবুকে এখন, দেখো পোলা পানের মন দাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সুরাই নায়ক হইছে আইডি খোলিয়া। এই মোবাইল হাই কি জাদু আছে ভাই, এই মোবাইল হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, লেখাপড়া তৈলা রাখছে সপ্তম আকাশে, নামাজ কালাম তৈলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে, পোলা পানের মনের কথা ভাসে বাতাসে। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? সমাজ, জাতি, সমাজ, সভ্যতা এখন এই কায়দায় চলছে, জোরে পান ঠিক কিনা? আজকে কোরআনের মাহফিল দিলে লোক হতে চায় না, তাফসীর শুনতে চায় না, মসজিদ মাদ্রাসা আজকে মুসলমানের ভালো লাগে না, কথা হয় না ঠিক না ভাই? কিন্তু এদেশ এমন একটা দেশ, এদেশের মানুষ কিন্তু কোরআনের পাগল, যতই যা কন ঠিক কিনা, কথা হয়? এক শ্রেণীর মানুষ থাকবে তাদের ভালো লাগবে না, কিন্তু এক শ্রেণীর মানুষ কোরআনের পাগল হয়ে এদেশ কোরআনের দেশে পরিণত করবে, সেদিন বেশি আর দূরে নয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন প্রশাসন পাঠিয়ে দিলেন, লোকজন চলে গেল, চতুর্পাশে ওই তাবুর চতুর্পাশে দাঁড়াই দাঁড়াই শুনতেছে আল্লাহর কোরআন। হুদাল লিল মুত্তাকিন, জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হয়ে যাচ্ছে ভাই, বেশিক্ষণ আর যাবো না, যেহেতু 12টার ভিতরে শেষ করবো, 18 মিনিট, অসুবিধা নাই তো? তাই একটু লিল্লাহে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা, আব্দুল জাহানের খলিফা লোকজন পাঠিয়ে দিলেন, প্রশাসনের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। জীবনে কত গান শুনলাম, কত কবির কবিতা শুনলাম, কিন্তু একই কবিতা, একই গান আমাদের জীবনে তো কেউ শোনাতে পারে নাই। সুবহানাল্লাহ হবে না? আমাদের মা বোনেরা যদি সকালে ফজরের নামাজ বাদ কোরআন তেলাওয়াত করে, কি না মধুর শুনতে ভালো লাগে, কথা কয় না ঠিক কিনা? কিন্তু তা বাদ নে থুয়ে ভাই, নামাজ কালাম তো ধার ধারে না, শ্বশুর শাশুড়ির খেদমত তো নাই, লেফের মধ্যে শুধু ওই টানতেই থাকে, যেরকম ঠিক কিনা? কারণ অফ হয়ে গেলে তার পরের দিন কাজা আদায় করে দেয়, আছে না নাই? মা বোনেরা কিন্তু আমার পরে বিরক্ত হচ্ছে, মনে মনে চিন্তা করে দিয়ে হুজুর আনে কেন? প্রিয় ভাইরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আব্দুল জাহানের খলিফা হযরত ওমর প্রশাসন পাঠিয়ে দিলেন, দাঁড়িয়ে আছে
কোরআনে কারিমের তেলাওয়াত শুধু শুনতেই আছে, যত শোনা যায় মধুর মধুর মনে হয়। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সূরা ফাতিহা আপনার আমার জীবনে কতবার শুনলাম, কতবার হাজার বার শুনতেছে। বয়স 80 বছর হয়ে গেছে এই বাবাজির মতো। আমার প্রিয় ভাইরা, ফজরের জামাত যখন শুরু করেছে ইমাম সাহেব হুজুর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইমাম সাহেবের জামা টেনে ধরে কি বলেছে যে ইয়ার শুনতে ইচ্ছে হয় না। হজ করতে গেলাম সৌদি আরবে, মক্কার ইমাম তিনিও এই, মদিনার ইমাম সেও আলহামদুলিল্লাহ, তারপরে বাইতুল মোকাররম ঢাকার কেন্দ্রীয় মসজিদের ইমাম তিনিও তাই, বাড়ি আসলাম ও আল্লাহ তারপরও আপনিও তাই। তার কতবার শুনবে আর ভাল লাগে না, বাদ দিয়ে কিছু আছে? কেউ কি বলেছে? যত শুনবেন তত নতুন এবং মধুর মধুর মনে হবে। সুবহানাল্লাহ কোন আর জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, প্রশাসনের যিনি হেড, যিনি প্রধান, তিনি বলতেছেন আর একটু শুনি, যতই শোনা যায় ততই ভালো লাগে। অনেকক্ষণ হয়ে গেল, মহিলার অ্যারেস্ট করার জন্য ডাক দিয়ে বলল, মা তোমার তেলাওয়াত বন্ধ করে দাও। কেন? কে আপনারা? প্রশাসনের লোক, জাহানের খলিফা হযরত ওমরের দরবার থেকে এসে তোমাকে নেওয়ার চাই। বলে আমি কি অন্যায় করেছি? এখন বলা যাবে না, উপরের অর্ডার। কিছুদিন আগে আমাদের মতন বক্তাদের মঞ্চ থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হতো, বলতো যে সালাম জানাইছে ওসি সাহেব। কথা কয় না? ও সালামের মধ্যে গজবের আলামত না রহমতের আলামত? গজবের আলামত না? উনি যদি সালাম জানায় তাহলে বুঝতে হবে যে গজবের আলামত। প্রিয় ভাইরা আমার, জোরপূর্বক নেওয়া হবে। উপরে অর্ডার হয়েছে, 2 হাত বাঁধা হয়েছে, মাজায় বেড়ি লাগানো হয়েছে, টান মেরে মেরে মহিলার আনতেছে। মহিলা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের দিকে তাকায়, আর মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাই বলতেছে, দয়াল আল্লাহ রে আমায় দয়া করো রে, অভাগিনী গুনাহগারের ক্ষমা করো রে আমার দয়াল আল্লাহ রে আমায় দয়া করো রে। গুনার আগুনে মাওলা পুড়ি হইলাম ছাই, পরকালে আল্লাহ যেন তোমায় আমি পাই, আমার দয়া না হলে জীবন যাবে বিফলে। আল্লাহ তোমার দয়া না হলে জীবন যাবে বিফলে, আমার দয়াল আল্লাহ রে আমায় দয়া করো রে। আপনারা বলেন দয়ার মালিক যিনি, তিনি কে? তিনি হলেন রহমান, দয়ালু। তিনি দয়া করতেই আছেন। এই পৃথিবীতে মানুষ অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য, আর আল্লাহ অপরাধী খোঁজে মাফ করার জন্য। সুবহানাল্লাহ হবে না? কত বড় পার্থক্য ভাইরা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জাহানের খলিফার প্রশাসন ধরল, টান মেরে মেরে নিয়ে আসতেছি। এইবার কান্দে, মহান মালিক আল্লাহর দিকে চায়, আর চোখের পানি ছেড়ে দেয়। 3 ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয়। পিতা মাতা সন্তানের জন্য যে দোয়া করে কবুল হয়ে যায়। আর 2 নম্বর মুসাফির ব্যক্তি যে দোয়া করে, 3 নম্বর মাজলুম ব্যক্তি যে দোয়া করে। এই মহিলা মাজলুম, অত্যাচার হচ্ছে, তার উপরে জুলুম করতেছে, টান মেরে জোর করে নিয়ে আসতেছে বিনা কারণে। এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কিন্তু একদিক দিয়ে বিচার হবে ঠিক, কিন্তু একদিক দিয়ে এর মধ্যে একটা রহস্য লুকাই আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে নিয়ে আসা হলো। জাহানের খলিফা মহিলাকে পর্দা সহকারে বসার ব্যবস্থা করে দিয়ে বলতেছেন, মা গো, তুমিই পারো এই নবজাতকের হত্যাকারী কে তার সন্ধান দিতে। যেহেতু আমি বিশ্বাস্ত সূত্রে জেনেছি, তাই তোমার কাছে প্রশাসন পাঠাতে বাধ্য হলাম। তুমি বলো মা, কে এই হত্যাকারী, কে করেছে? মহিলা কাঁদে, বলতে চাই না। অনেক করে হয়ে গেল,
মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজকে আমি সত্য কথা বলবো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি রাষ্ট্রপ্রধান। কারণ হলো আমি মা হয়ে কি হবে, এই সন্তান অন্য কারণ নয়, আমি দুঃখিনী মা। আমার ঔরাজ্যার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, এই শিশু নবজাতক। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছেন, এই দুনিয়ায় সন্তান তার মার কাছে বাবার কাছে নিরাপদ থাকে কি থাকে না? থাকে না? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর গো, এই জন্য এই সন্তান মার কাছে নিরাপদ থাকবে, বাবার কাছে নিরাপদ থাকবে, এটাই তো হলো যুক্তিযুক্ত। কিন্তু কথা হলো এই, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই সন্তান মা হয়ে কে হত্যা করেছে কথা বলতেই বড় কষ্ট হয়। আমার নবীজি হাদিস পাকের মধ্যে ঘোষণা করেছেন, সন্তান যদি বুকের চামড়া দিয়া মায়ের জুতা বানিয়ে দেয়, এক ফোঁটা দুধের ঋণ শোধ করা সম্ভবপর নয়। বলেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনারা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে নামাদের দিনী, গায়ের চামড়া কাটিয়া দিলে এই ঋণ শোধ হবে না জানি মা, এই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি নাই মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পড়ে পিঠাফুনি বানাইয়া পায়াস রান্ধিয়া মা প্রতীক্ষা করে। হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে নামাদের দিনী। হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগের মতো, মা হারিয়ে গেল। আল্লাহু আকবার। এখন আর কত চাহিয়া এখন আর কত চাহিয়া থাকে না কো বসিয়া, তাই তো এর হৃদয় গুমরে মারে দুঃখিনী মা। প্রিয় ভাইরা আমার, সেই মা অনেকের কবরের বাসিন্দা, ঠিক না ভাই? বাবা কিন্তু অনেকের কবরের বাসিন্দা। আপনারা সকলে একটু নামাজের কায়দায় বসেন, একটু নামাজের কায়দায় বসেন, সকালে নামাজের কায়দায়। প্রিয় ভাইরা আমি ঘটনা কিন্তু শেষ করব, মাত্র 5 মিনিটও লাগবে না, তারপরে কিন্তু দোয়ার দিকে যাব। তারপরে প্রিয় ভাইরা, যেহেতু আমি মুসাফির, আমার ভাই সুন্দরভাবে আতিউর রহমান আনসারী কালেকশন করলেন, ভালোভাবে সুন্দরভাবে আপনারা দিয়েছেন। কিন্তু আমি মুসাফির, আমারও একটু মনের ভিতরে আক্ষেপ, এই কোরআনের মাদ্রাসার জন্য একটু সামান্য খেদমত আমার হাতে যদি কিছু দিতেন, তাহলে আমি নিজেকে গর্বিত ধন্য মনে করতাম যে না, কোরআনের জন্য আমি কিছু করে আছি, আহা এই মাদ্রাসার জন্য। কেউ কি কিছু দেওয়ার মতো আছেন কোনো ভাই, কোনো মায়েরা? খুব দ্রুত করে আমি ঘটনা শেষ করেই দোয়া হবে, বেশি আপনি সময় নেব না। আসুন আমার ভাইয়েরা, কোন ভাই যদি একটুখানি পারেন 200 100 500, সেই ভালো, যার সব ভালো তার, ওই ভাইয়ের জন্য আমি প্রাণ খুলে একটুখানি দোয়া দিয়ে দেব, ওই মায়ের জন্য আমি প্রাণ খুলে একটুখানি দোয়া দেব। আর শোন আমার ভাইরা, কোন ভাই পারেন আমি জানি না, আমার এক ভাই আছেন আলহামদুলিল্লাহ, বাবাজি 100 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নিয়ে নাও, দ্রুত করে ভাইরা। আসুন আমার মায়ের জন্য বাবার জন্য দোয়া চাই,
400 টাকা দিলেন আমার বাবাজি। আল্লাহ গো, আমার বাবাজিকে সোনার মক্কা মদিনায় তুমি নিও আল্লাহ, তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিও। ভাইয়ের আমার একটুখানি দ্রুত করে 2-4 জন 10 জন ভাই একটুখানি হলে 10-এর লাঠি একের বোঝা খুব দ্রুত করে এই মাদ্রাসার ভাই উন্নতর জন্য, এই ছাত্রদের এতিমদের জন্য আসুন আমার ভাইয়েরা। এই দান কিন্তু বৃথা যায় না, যায় না, যায় না। কোন ভাই পারেন, কোন মা পারবেন আমি জানি না। ওগো মা, আপনার আমার জন্য ওগো মা, এই কবরটা হবে বড় ভয়ঙ্কর গর্ত, কবরটা হবে অন্ধকার। এই জন্য আসুন পরকালের জন্য আমরা কিছু দুনিয়ায় রেখে যাই, জায়গা জমি সহায় সম্পত্তি সবকিছু ভাগ বাটোয়া করে নেবে, সন্তানেরা মারামারি করবে, হই হট্টগোল করবে। এই জন্য পরকালের জন্য যে ভাই, যে বাবাজি, যে মা আসবেন, আমি ওই মায়ের জন্য মুসাফির হালাতে আমি একটু দোয়া করে দেব। আসুন আমার ভাই। আলহামদুলিল্লাহ, আমার ওসমান গনি ভাই বাকি 2000 টাকা, কলাই 5 কেজি তেঁতুলবাড়িয়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ওসমান গনি ভাই 2000 টাকা কলাই, আল্লাহ 5 কেজি আমার ভাই কেমন কবুল কর। একজন ভাই 300 টাকা, আরেকজন ভাই 150 টাকা। আল্লাহ পাক দান কবুল করো, কবুল করো। মনের কামনা নবীজিকে না দেখায় মৌত আল্লাহ দিও না। আমার মায়েরা আপনারা দ্রুত করে দানগুলো পাঠিয়ে দেন আমার ভাইয়েরা। আসুন আমার ভাইরা, আমি যে সূরা লাহাব তেলাওয়াত করতেছিলাম, আবু লাহাবের 2 হাত ধ্বংস তো হলোই, প্লেগের ফোড়া অর্থাৎ ক্যান্সারের ফোড়া এই পছন্দ ধরে আল্লাহ ডিলিট করে দিল। সেই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পরবর্তী আয়াত, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ আর সন্তান কোনো কাজে আসে নাই। কারণ কি? সে ইসলামের জন্য সম্পদ সন্তান কাজে লাগাই নাই, ব্যয় করে নাই। আর আমার ছোট ভাই 100 টাকা, আল্লাহ কবুল করুক, সকল বলেন আমিন। আমার ভাইয়েরা কোনো কাজে আসে নাই, কারণ হলো তার ধন সম্পদ ইসলামের জন্য, কোরআনের জন্য কাজে লাগান নাই। এই আয়াত নাজিল হয় আর রাবিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি ইসলাম গ্রহণ করার পূর্বের ঘটনা, জুল মাজাস নামক একটা বাজারের ধার দিয়ে আমি যাচ্ছি, ওই বাজারে দেখি সুন্দর চাঁদের মতো চেহারা বিশিষ্ট এক ব্যক্তি ইমানের কালেমার দাওয়াত দিচ্ছে। তার মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ। ইতিমধ্যে উনি দাওয়াত দিচ্ছেন, কিছু দিক থেকে আরেকজন লাল চেহারার বর্ণের চেহারার ব্যক্তি এসে বলছে যে মোহাম্মদ হলো মিথ্যা নবী, এর কালেমার দাওয়া সত্য না, বাবা তোমরা এই দিন গ্রহণ করো না। আর যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিন, এই কালেমা সত্য হয়, আমার অনেক সম্পদ আর অনেক সন্তান আল্লাহ দেশে, আমি আল্লাহকে দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর আযাব ঠেকাবো কিয়ামতের দিন। নাউজুবিল্লাহ। এই কথা যেই বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ধন সম্পদ সন্তানাদি কোনো কাজে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু, অচিরেই সে প্রবেশ করবে আমার ভাইরা লেলিহান আগুনের মধ্যে, তার স্ত্রীও তার সঙ্গে থাকবে, যে জ্বালানি কাঠের বহন করবে তার স্ত্রী। আমার ভাইরা হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলদেশে খেজুরের পাতা পাকানো রশি তার গলদেশে থাকবে। এভাবে করে জাহান্নামের মধ্যে স্বামী আর স্ত্রী জ্বলতে থাকবে। কারণ হলো ইসলামের বিরোধিতা করার কারণে, রাসূলের বিরোধিতা করার কারণে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে বলতে চাই, এভাবে করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে ডিলিট করে তার নামে আল্লাহ সূরা নাজিল করেছেন, সূরাতুল লাহাব। লাহাব শব্দের আবিধানিক অর্থ লেলিহান শিখা, অর্থাৎ শিখা বিশিষ্ট চেহারাটা ছিল, টকটকে চেহারা, এই জন্য তার নাম রাখা হয়েছে লাহাব। অর্থাৎ তার কুনিয়াত, তার নাম ছিল আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব। সুতরাং রাসূলুল্লাহর আপন চাচা। আমার ভাইরা, অনেক ভাইরা আর কিছু টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। গোলাম ফারুক ভাই রামদেবপুরে 20 কেজি গম, আল্লাহ কবুল করুক। লিল্লাহি তাকবীর। 200 টাকা আমার বাবাজি দিল, আল্লাহ কবুল করুক। সকল বলেন আমিন। আসুন আমার ভাইয়েরা, একটু জবান খুলে জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক দেব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই নবজাতক শিশু হলো আমার, আমি নিজেই 12টা টুকরা করেছি, হত্যা করেছি। জোরে কান নাউযুবিল্লাহ। অদ্দজাহানের খলিফা আশ্চর্য হয়ে গেল, মা তুমি নিজের সন্তান, নিজে নবজাতক নিষ্পাপ, তাকে এক টুকরা না 12 টুকরা করলে, মা গো কেমনে তুমি এটা করতে পারলে? মা হয়ে ডাক দিয়ে বলো, হুজুর আমি কোরআনে কারিমা আমি শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন ওলীদ ইবনে মুগীরার সম্পর্কে আয়াত নাযিল করে জানিয়েছেন, উতুম মিন বা'দা জানিকা জানি। যারা কোরআনের বিরোধিতা করে নিঃসন্দেহ হলো যার সন্তান। হুজুর আমি এই জন্য করেছি, কারণ হলো এই ওই তাবুর মধ্যে আমি আল্লাহকে ডাকার জন্য একাকী ওই তাবু আমি বেছে নিয়েছিলাম। আমিরুল মুমিনিন আল্লাহর নবীর সাহাবীরা শুনে নাও, আমি আল্লাহ আল্লাহ জিকির করি, কোরআন তেলাওয়াত করি, তাবুর মধ্যে বাড়িতে আমার ভালো লাগে না। একদল কাফেলা এই পথ দিয়ে যায়, ওর মধ্যে এক যুবক আমার দিকে, আমার রূপ যৌবনের দিকে লুলুপ দৃষ্টিতে তাকায়। আমি যুবককে ফেরত দেই, তার কুপ্রস্তাবে আমি নাকচ করে দেই। তারপরের দিন ওই যুবক আবার এসে জোরপূর্বক আমাকে ধরে ধর্ষণ করে। অবাঞ্ছিত যার সন্তান আমি মা হয়ে গর্ভধারণ করে আমি সিদ্ধান্ত নেই সন্তান ডেলিভারি হোক, সন্তান হোক, দুনিয়ায় যাক। আমি জানি এই সন্তান বড় হবে, বড় হয়ে এই যার সন্তান কোরআনের বিরোধিতা করবে। যেরকম ঠিক না বেটি? এই জন্য দুনিয়ায় যারা কোরআন বিরোধী হবে জেনে রাখবেন, ভালো বংশের ভালো সন্তান কোনোদিন কোরআনের বিরোধিতা করতে পারে? যার সন্তান ছাড়া কোরআনের বিরোধিতা করতে পারে। এই কারণে আমি এই সন্তান বড় হওয়ার আগে মা হয়েও এক টুকরা নয়, 2 টুকরা নয়, আমি 12টা টুকরা করেছি। হুজুর গো এই অন্যায় যদি আমি করে থাকি, যে শাস্তি হয় আমি মাথা ভিতরে নিতে রাজি আছি। জোরে বলা যাবে কি একবার মারহাবা? এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক না, ঠিক না, ঠিক না? যেদিন আমার মহা ঘুমে ঘুমাবে 2 চোখ, পাড়া প্রতিবেশী সবাই পাবে কিছু শোক। আল্লাহু আকবার। সেদিন কিছু শোক আর কিছু ক্রন্দন ছাড়া তোমার আমার দেবে না কিছু। আমরা যদি আজকে কোরআনের আমলটা নিয়ে যেতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, দ্বীনের পক্ষে খেদমত করতে পারি, কোরআন নিয়ে থাকতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কারা কারা দোহার দেখতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বললে জামবেও আতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী RTIM নূরজাহান হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বডিং এতিমখানার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 14তম বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়ার মাহফিল, আল্লাহ পাক সন্ধ্যা থেকে পর্যন্ত অনেক আলোচনা হয়েছে। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে যদি কিছু নেকি মঞ্জুর হয়ে যায়, সোনার মদিনায় হুজুরের রওজা মুবারকে আল্লাহ পৌঁছায়া দাও। আয় আল্লাহ, প্রিয় নবীজির সাহাবায়ে আজমাইনগণ, তাবেঈগণ, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, আল্লাহ প্রত্যেকের পাক আরওয়াই হাদিয়া পৌঁছায়া দাও। আমাদের ভিতর থেকে জনম দুঃখিনী মা, জনম দুঃখী পিতাকে যারা আমরা হারিয়ে ফেলেছি, আল্লাহ ওই আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। সাদা কাফন পরাইয়া
খাটে মাইরে শোবাইয়া, মায়েরে তোমরা কই যাইতেছ লহিয়া, গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি, গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মনটা পড়ে রয়, কখন আসবে বাসা ফিরিয়া। মা যদি মর যাই গো মরে, কে ডাকবে আর খোকা বলে, এমন মায়ের যাইও না ভুলিয়া, গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। আল্লাহ, এই এলাকার মাঠের নিচে কোন ভাইয়ের মা আছে আর কারো মা নাই? আল্লাহ আমি জানি না। আমি গুনাহগারের মা বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন, যাদের মা নাই বাবা নাই, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ, পরপর প্রায় কয়েক বছর আমি গুনাহগার, এই প্রতিষ্ঠানের মাহফিলে আমি গুনাহগার এসেছি। আয় আল্লাহ, প্রতিষ্ঠান অনেক আগের তুলনায় উন্নতি হয়েছে। আমি প্রথম বছর আসছিলাম, আয় আল্লাহ পাকা হয় নাই, টিনের সেট, টিনের বেড়া দেওয়া দেখেছিলাম, কত সুন্দর প্রতিষ্ঠান হয়েছে। আল্লাহ, সামনে আরো অনেক বড় আশা আছে। আল্লাহ, এলাকাবাসীর কলিজা তুমি মাদ্রাসার প্রতি, প্রতিষ্ঠানের প্রতি ঝোঁকাইয়া দাও। এই মাদ্রাসার সকল শিক্ষক ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, প্রতিষ্ঠানের মহাতামি আমার ভাই ইসরাফিল ভাইকে কবুল করো। আয় আল্লাহ, সকল শিক্ষক এবং ছাত্রদেরকে কবুল করো। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানের সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয়, যারা ম্যানেজিং কমিটিতে আছে, সকলকে কবুল করে নাও। আয় আল্লাহ, প্রতি বছর আমার বন্ধু বড় ভাই মাওলানা আতিউর রহমান ভাই এখানে খেদমত করেন, সারা বাংলাদেশের সারা জাগানো বক্তা হিসেবে তারে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া এই গভীর রাত পর্যন্ত আমার ভাইরা বৃষ্টির মতো কুয়াশার পানি পড়তেছে, অপেক্ষা করে বসে আছে। আল্লাহ, অসুস্থ যারা সকলকে তুমি সুস্থ বানাইয়া দাও। ক্ষেত খামারের মাঠে কাজ করে যারা, তাদের কাজ কামের ভিতরে বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, মঞ্চে যে সমস্ত মুরব্বিয়ানে কিরাম, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। না জানি তোমার ডাক কখন আসবে জানি না। আল্লাহ, ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও। মসজিদের ওই পালকি যদি আসবি রে তোর দরজায়, শূন্য হাতে যেতে হবে পর পারের ঠিকানা। ও রব্বুল আলামিন, মসজিদের পালকি বাসার সামনে আসার আগে মুসলমান না বানাইয়া যেন পালকিতে নিও না। আয় আল্লাহ, এই ছোট্ট দেশ বাংলাদেশকে কোরআনের দেশ না দেখে যেন আমাদেরকে মওত দিয়ে না গো মালিক। আল্লাহ গো, অসংখ্য আলেমের রক্ত ঝরেছে, অসংখ্য কোরআনের পাখি জীবন দিয়ে ফাঁকি দিয়ে চলে গেছে। আল্লাহ গো, এই দেশটা আমরা কোরআনের দেশ যেন দেখতে পাই, তৌফিক দান করে দিও। আয় আল্লাহ, আমার অসংখ্য মায়েরা বোনেরা এসেছেন, সকল মা বোনদেরকে কবুল করে নাও। অনেক মায়েরা, অনেক বোনেরা, ভাইরা, বাবাজিরা টাকা পয়সা দান করেছেন, দানগুলো কবুল করো। আমি মুসাফির, আল্লাহ রাসূল বলেছেন মুসাফিরের হাত ফেরত যায় না। আল্লাহ, গুনাহগারের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, সকল ভাইয়ের উপরে দোয়া করে গেলাম। আল্লাহ, এলাকাবাসীর উপরে তুমি রহমত আর বরকতের বর্ষণ করো গো মালিক। ঈমান আর আমলের সাথে আমাদের সকলকে চলার তৌফিক দান করে দাও। ইয়া রব করম তো अगर करे ओ बाद जबक वजूद फरसर करे तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम वजअल आखिर कलामना इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।